বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাংলাদেশের জন্য আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1971-এর 16 ডিসেম্বর জাতি মুক্তি পেয়েছিল, বিজয় ছিনিয়ে এনেছিল সেই পাক হানাদার বাহিনীর হাত থেকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে, যার নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নেতৃত্ব দিয়েই উনি শুধু থেমে থাকেননি, উনি রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন এবং ছাত্র জনতা, কৃষক জনতা এবং সর্বোপরি সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে সেই দিন 9 মাসের নিরবিচ্ছিন্ন সংগ্রামের মাধ্যমে অর্জন করেছিল বাংলাদেশের স্বাধীনতা। আর আজকে সেই দিনকে সামনে রেখে এই দিনাজপুর 6 তথা বাংলাদেশের মানুষের প্রতি আমাদের অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন, কৃতজ্ঞতা। আর আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শহীদ জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক বীরোত্তমকে, যিনি পরবর্তীতে আধুনিক বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশকে স্বাবলম্বী করার ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, দেশকে ঐক্যবদ্ধ করেছেন, দেশের মানুষকে বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলার জন্য উনি যে অনুপ্রেরণা জুগিয়েছেন। এবং আজকের বাংলাদেশ অর্থাৎ আধুনিক বাংলাদেশ আজকে যে অবস্থায় এসছে, তার স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম। আর তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়ে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে বাংলাদেশে বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল, যার নেতৃত্বে তিনবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেবা করার সুযোগ পেয়েছে। এবং ওনার মাধ্যমেই দেশের অর্থনৈতিক শৃঙ্খলা, দেশের আজকে যে অর্থনৈতিক মুক্তি, আজকের যে নারী শিক্ষা, আজকের যে মানুষের ভোটের প্রতি যে অধিকার ছিল, যেটি মাঝখানে ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেটিরও প্রচলন করেছিলেন। আর সর্বোপরি আজকের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সম্মানিত এলাকাবাসী, আমি শুধু আপনাদের কাছে এটুকুই বলতে চাই, বিগত 17 বৎসর নিরন্তর আপনারা সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, যারা কথায় কথায় মামলা দিত, পাখির মতো গুলি করে মানুষ হত্যা করত এবং ভিন্ন মতাবলম্বী মানুষগুলোকে তারা গুম করত। মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, চলাচলের স্বাধীনতা ছিল না, যার সর্বোৎকৃষ্ট উদাহরণ জিয়া পরিবার তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার কারণেই অনেক আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে। তারা জীবিত না মৃত আমরা জানি না। গুম এমন একটি অবস্থায় নিয়ে এসছে যে শব্দটি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত ছিল না, সেই অপরিচিত শব্দকে আজকে পরিচিত করা হয়েছে। আয়নাঘর, যেটি আমাদের কোনো ধারণা ছিল না, সে আয়নাঘরের জন্ম দিয়েছে পলায়নকৃত স্বৈরাচার। আর গায়েবী মামলা, হত্যা, নির্যাতন এবং সর্বোপরি ভিন্ন মতাবলম্বী রাজনৈতিকভাবে মানুষকে হেয় প্রতিপন্ন করা, এটি ছিল বিগত সরকারের দৈনন্দিন কাজ। যারই ধারাবাহিকতায় 24 জুলাই এবং আগস্ট বিপ্লবের সময় ছাত্র জনতার প্রতিরোধ, সর্বোপরি সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার আন্দোলন, জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে গেছে এবং স্বৈরাচার পালিয়েছে এবং সর্বোপরি দেশের মানুষ মুক্ত হয়েছে। সেজন্য আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয় সেই সমস্ত স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের, পরবর্তীতে গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে যে সকল নেতা কর্মী গুম হয়েছেন, শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, পঙ্গু হয়েছেন, সেই সমস্ত মানুষগুলোকে, সর্বোপরি বিগত 24 জুলাই আগস্টে সেই আবু সাইদ, মুগ্ধ সহ আমার সেই 2000-এরও অধিক সেই সমস্ত ছাত্র জনতা, রাজনৈতিক নেতা কর্মী, শ্রেণী পেশার মানুষ যারা শাহাদাত বরণ করেছে, তাদেরকে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। আজকের এই বিজয়ের দিনে তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সর্বোপরি একটি জিনিস মনে রাখতে হবে, আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বশেষ পর্যায়ে জাতীয় নির্বাচন সামনে, সেই নির্বাচনকে সামনে রেখে
বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে, আমাদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে করছেন, কেউ কেউ অনিচ্ছাকৃতভাবে করছেন, অথবা না বুঝেই করছেন। কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছিলেন 22 ডিসেম্বরে। 23 জুলাইয়ে যেটি হয়েছিল 31 দফার কর্মসূচি, সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দলের সমন্বয়ে, এবং যার নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান। আজকে আমাদেরকে সেই কথাটি ভুললে চলবে না। আগামী দিনের বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়া হবে। কোন অবস্থাতেই স্বৈরাচারের উৎপত্তি বা স্বৈরাচারী হওয়ার কারো কোনো সুযোগ থাকবে না, এবং সুশাসনের বাংলাদেশ হবে, যেখানে শিশু তার বেড়ে ওঠার অধিকার পাবে এবং নারী তার অধিকার পাবে, এবং যে সমস্ত যুবকরা তাদের পড়াশোনা শেষ করছে তারা তাদের লেখাপড়ার পরে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের কর্ম করার সেই সুযোগ পাবে। অর্থাৎ এই দেশটি এমন একটি দেশ হবে যেখানে সবাই মিলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে শুধু মূল্যায়ন যদি করতে হয়, তাহলে আগামীর বাংলাদেশ হতে হবে সুশাসনের বাংলাদেশ। 31 দফার আলোকে আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই লক্ষ্যে এগিয়ে যাবে, সকলকে সাথে নিয়ে। আজকের এই বিজয়ের দিনে আমি সেই আশায় ব্যক্ত করছি, আর আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য, আদর্শের জন্য, দেশের মানুষের জন্য সারাটি জীবন উনি কষ্ট করেছেন, এবং উনি শুধু কষ্টই করেননি, উনি আপোষহীন থেকে কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। সে মানুষটি আজকে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছে। তার সুস্থতার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই মিলে দোয়া করব, আর আমরা সবাই আল্লাহর কাছে দোয়া এই ফরিয়াদ করব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ওনাকে নেক হায়াতে তয়্যবা দান করেন, ওনাকে সুস্থ করে তোলেন, এবং ওনার সুস্থতার মাধ্যমেই আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় আগামীর বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ।